সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বাংলাদেশ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে বললেন ডক্টর ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সন্ধ্যায় সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, জালিয়াতি করে ৩০০ কোটি মার্কিন ডলার নেয়ার অভিযোগ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে সকাল 8:15টার দিকে মহান স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় স্যালুট দেয়। সেখানে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান। এর আগে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পৌঁছলে 3 বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 3 বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়া 3 বাহিনীর প্রধান আলাদা আলাদাভাবে নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হচ্ছে। নতুন দেশে সব মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করাই সরকারের লক্ষ্য। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছে প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, বৈষম্যহীন, শোষণহীন এবং কল্যাণময় এবং মুক্ত বাতাসের স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা। তিনি সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। এখন থেকে এই বাংলাদেশকে এমনভাবে গড়তে চান যেন জনগণই এদের সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। পরে 7 জন বীর শ্রেষ্ঠের নিকট আত্মীয় সহ প্রায় 101 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারগণকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যোগ দেবেন সংবর্ধনা অনুষ্ঠানে। আজ বেলা 3:30টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। 2018 সালের পর খালেদা জিয়া প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির 26 জন আমন্ত্রণ পেয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ করছেন। গাবতলী, মিরপুর, আগারগাঁও, মহাখালী এলাকায় রাস্তা অবরোধ করেছেন রিকশা চালকেরা। মহাখালীতে রেলপথও অবরোধ করেন তারা। ফলে ঢাকার সাথে সারা দেশের রেল চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে অনেক সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মহাখালী মোড়ে সকাল 9:30টার পর ব্যাটারি চালিত রিকশা চালকেরা সড়ক অবরোধ করে। প্রায় 1.5 থেকে 2,000 চালক একসঙ্গে জড়ো হচ্ছে। তবে তারা কেউ রিকশা নিয়ে আসেনি, পায়ে হেঁটে এসে হঠাৎ অবরোধ শুরু করে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গাজীপুরের চক্রবর্তী ও জিরানি এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সকাল 6টার দিকে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশন লিমিটেডের 2 নারী শ্রমিক কাজে যোগ দিতে যাবার সময় রাস্তা পার হতে গেলে পেছন থেকে একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এতে ঘটনাস্থলেই এক নারী মারা যান। গুরুতর আহত অন্যজনকে ওই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনা ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। অন্যদিকে জিরানি এলাকায়
গতকাল এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হলে এরপর থেকে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। আজও জিরানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। সকাল থেকেই যৌথ বাহিনীর সদস্যরা নবীনগর চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন লন্ডনের আইনজীবী টবি ক্যাডম্যান। টবি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ ও মানবাধিকার আইনজীবী ও প্রত্যর্পণ বিশেষজ্ঞ। লন্ডন ভিত্তিক ল ফার্ম গর্নিকা ৩৭ গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ও গর্নিকা ৩৭ চেম্বার্সের যুগ্ম প্রধান। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে টবি ক্যাডম্যান এই তথ্য জানিয়েছেন। এক্সে করা পোস্টে টবি ক্যাডম্যান লিখেছেন, তিনি এই ঘোষণা দিতে পেরে আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছেন যে তাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন স্পেশাল প্রসিকিউটরের অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তার ভূমিকা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ দেওয়া। এই ট্রাইব্যুনাল বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিষ্ঠান এবং একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। বিএনপির সাবেক বিতর্কিত নেতা ব্যারিস্টার এম শাহজাহান ওমরের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের গোডাউন রোড এলাকায় মেহজাবিন নামে তার নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৮টার দিকে ৭-৮ বাড়ির প্রাচীরের ভেতরে থেকে ভবনটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। শাহজাহান ওমরের ভাগ্নে ও ভবনের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম দুলাল জানান, ভবনের সামনের ওই জানালার গ্লাস ভেঙে যায়, পরে ভাঙচুরকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাসের ৪ শ্রমিক। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বুধবার রাতে কালামপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে কালামপুরগামী একটি দ্রুত গতির ইটবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্রমবাহী বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। নিহতরা সবাই ধামরাইয়ের গ্রাফিক ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের একজন ধামরাই উপজেলার দুনিগ্রাম এলাকার নিপা আক্তার ও একই উপজেলার বড় জেঠাইল পশ্চিমপাড়ার জাহাঙ্গীর। এদিকে পাবনা বেড়া উপজেলার আমিনপুরের ইজি বাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সহ ২ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলার মুখে পড়েছেন ভারতের বিতর্কিত ব্যবসায়ী গৌতম আদানি। অভিযোগ উঠেছে, জালিয়াতি করে বিনিয়োগকারীদের কাছ থেকে তুলেছেন ৩০০ কোটি মার্কিন ডলার। বুধবার নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্ট ব্রুকলিনে আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করে জানানো হচ্ছে ২৫ কোটি মার্কিন ডলার ঘুষের বিনিময়ে ভারতে বড় একটি সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছেন আদানি, যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে গোপন করা হয়েছে। ভারতের সরকারি কর্মকর্তাদের সাথে ঘুষ লেনদেনের বিষয়টিও আদানি ছাড়াও আদানি গ্রিন এনার্জির কর্মকর্তারা জানতেন। ২০ বছর মেয়াদী ওই প্রকল্প থেকে ২০০ কোটি ডলারের বেশি লাভ তুলে নেওয়া যাবে বলে ধারণা করছে আদানি গ্রুপ। গত বছর যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে যুক্তরাষ্ট্রে ১,০০০ কোটি ডলার বিনিয়োগ করে ১৫,০০০ মানুষের কর্মসংস্থানের আশাবাদ জানিয়েছিলেন বিশ্বের ২২তম শীর্ষ ধনী গৌতম আদানি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হওয়ায় অনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্প দখলের অভিযোগ রয়েছে আদানির বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।